তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো গভীর আগ্রহে কিন্তু আছো যে রেজাল্ট কবে বেরাবে। ইতিমধ্যেই অফিসিয়ালভাবে আনসার কি প্রকাশিত হয়ে গেছে, তাই রেজাল্টের আশা সবার আছে যে কবে রেজাল্ট বেরাবে। আজকের ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো রেজাল্ট কবে বেরোতে চলেছে। তার আগে বলে রাখি, তোমরা কিন্তু 2026 সালের 1 মার্চ WBSSC গ্রুপ সি পরীক্ষা দিয়েছিলে। ঠিক এক সপ্তাহ বাদে 8 মার্চ 2026 রবিবার তোমরা কিন্তু দিয়েছিলে WBSSC গ্রুপ ডি পরীক্ষা। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার দিন থেকে 45 দিনের মাথায় কিন্তু এই রেজাল্ট প্রকাশ হওয়ার কথা। সেই হিসাব করলে কিন্তু বেশি দিন আর নেই। আমি সব কিছু ডিটেলসে আসবো, তবে তার আগে তোমাদেরকে বলে রাখি অফিসিয়ালভাবে কিন্তু WBSSC গ্রুপ সি এবং ডির আনসার কি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে তোমরা কিন্তু দেখেও নিয়েছো। তাহলে আনসার কি তোমরা দেখে নিয়েছো, সেখানে তোমরা অনেকেই 50 পাচ্ছ, কেউ 55 পাচ্ছ, কেউ 52 পাচ্ছ, কেউ 60 পাচ্ছ, গ্রুপ ডির ক্ষেত্রে কেউ 35 39 পাচ্ছ। তা কে কিভাবে এগাবে? আচ্ছা, তুমি 60-এর মধ্যে তুমি 55 পাচ্ছ বা 48 পাচ্ছ বা 55 পাচ্ছ বা 52 পাচ্ছ, 40 পাচ্ছ, 38 পাচ্ছ বা 42 পাচ্ছ, তুমি কি আদৌ পাস করতে পারবে? আজকের ক্লাসে তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করে দেবো এক্স্যাক্টলি যে কাট আপ, সেই কাট আপ তোমাদেরকে কিন্তু দেখাবো। তুমি যদি নাম্বার ওই কাট আপের মধ্যে রাখতে পারো তাহলে কিন্তু তুমি তোমার পরবর্তী স্টেপের জন্য তৈরি হয়ে যাবে। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রেই ভাইবা আছে। গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা জিনিস আছে, সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট, যেটা কিন্তু তোমার টাইপিং টেস্টও কিন্তু হবে। তো এইগুলোর জন্য তুমি কিন্তু অবশ্যই চেষ্টা করবে। যদি আজকের কাট আপের সাথে তোমার নাম্বার থাকে তাহলে তুমি অবশ্যই চেষ্টা করবে পরবর্তী প্রিপারেশন নেওয়ার জন্য। তো চলো আমরা দেখি যে কাট আপ কত যাবে এবং পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজই এখুনি। তবে তার আগে তোমাদেরকে বলে রাখি, যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন তুমি কিভাবে রেজাল্টটা দেখবে। রেজাল্ট দেখার জন্য তোমাকে প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে তুমি সোজাসুজি WBSSC এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করবে। সেখানে হোম পেজে রেজাল্ট বা লেটেস্ট নোটিফিকেশন সেকশন যাবে। তারপরে সেখান থেকে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট লিঙ্কে ক্লিক করবে। তোমার রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে তুমি লগ ইন করবে। করার পরে স্ক্রিনে রেজাল্টটা উঠবে। সেই স্ক্রিনে রেজাল্টটা তুমি কি করবে, রেজাল্ট বা মেরিট লিস্টটা যেটা দেখতে পাবে সেটা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখবে, যাতে তুমি পরবর্তীতে কিন্তু বিপদে না পড়তে পারো। তার জন্য কিন্তু তুমি ওই মেরিট লিস্ট পিডিএফটা ডাউনলোড অবশ্যই করে রাখবে। তো এইভাবে তুমি তোমার রেজাল্ট চেক করবে। এখন রেজাল্ট চেক তো করবে, তাহলে রেজাল্টটা কবে বেরাবে? তো রেজাল্ট কবে বেরাবে এটা বলার আগে তোমাদেরকে বলে রাখি যে তুমি কত পেলে তুমি পরবর্তী স্টেপ বা প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবে। দেখো চলো আমরা সম্ভাব্য কাটআপে যাই। তবে কাটআপে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সম্পূর্ণ আনঅফিসিয়াল ভাবে যে কাটআপ কিন্তু আমরা বলছি, একদম আনুমানিক ভিত্তিতে কাটআপ বলছি। তবে এই কাটআপে কিন্তু হবেই হবে, এটা কিন্তু আমাদের অভিজ্ঞতায় বলে। তাই এই কাটআপের মধ্যে তোমরা যদি থেকে থাকো তাহলে তোমরা পরবর্তী স্টেপের জন্য অবশ্যই তোমরা প্রিপারেশনটা নেবে। আর এখন থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করো, নইলে কিন্তু রেজাল্ট বেরাবে সময় দেবে না। রেজাল্ট বেরানোর পরে সময় দেবে না, দেখবে তোমার পরীক্ষা কিন্তু এসে যাবে। আরে ওরা জয়েন করাবে দেরি আছে, কিন্তু ওদের অফিসিয়াল কাজগুলো কিন্তু তড়িঘড়ি করে নেবে। এটা কিন্তু বারবার করে তোমাদেরকে সিগন্যাল দিচ্ছে। কারণ তুমি দেখো এখান থেকে তুমি পিছনে ফিরে যাও, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হলো, ঠিক 1 মাসের মধ্যে রেজাল্ট বেরোলো, তারপরের মাসের মধ্যে কিন্তু মার্কটাট কমপ্লিট করে নিল। তো এইভাবে কিন্তু ওরা অফিসিয়াল কাজগুলো এগিয়ে নেবে, দেরি করবে না। তাই যদি আজকে কাটআপের সঙ্গে তোমার যদি নাম্বারে মিল হয় তাহলে তুমি আজকে থেকেই পরবর্তী স্টেপের জন্য, অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে কম্পিউটার টেস্টের জন্য তুমি তৈরি হয়ে যাও। চলো আমরা কাটআপটা দেখি। আমরা চলে এসেছি সম্ভাব্য কাট আপ মার্কসে। আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা কিন্তু অফিসিয়াল কাট আপ মার্কস নয়, আমাদের সম্পূর্ণ আনুমানিক কাট আপ মার্কস। তো এই কাট আপ মার্কসের মধ্যে তোমরা যদি এই নাম্বার পাও তাহলে অবশ্যই পরবর্তীর জন্য প্রিপারেশন নেবে। গ্রুপ সির ক্ষেত্রে কম্পিউটার টেস্টের জন্য অবশ্যই প্রিপারেশন নেবে। এছাড়া গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু দুই ক্ষেত্রেই ভাইবা আছে, তো ভাইবার জন্য প্রিপারেশন নেবে। তোমরা একদম 100% দেখবে এই কাট আপ যাদের আছে তারা কিন্তু প্রিপারেশনের জন্য তৈরি হও। দেখো এখানে লেখা আছে সম্ভাব্য কাট আপ মার্কস, এক্সপেক্টেড কাট আপ 2026। তো এখানে গ্রুপ সি কাট আপ আমরা প্রথমে বিভাগটাকে রেখেছি ক্যাটাগরি হিসেবে, আর এই গ্রুপ সি কাট আপ 60-এর মধ্যে। আর এখানে গ্রুপ ডি কাট আপ, এখানে ভুল হয়ে গেছে, এটা কিন্তু 45 আর 40-এর মধ্যে, ঠিক আছে। তো দেখো জেনারেলদের ক্ষেত্রে কাট আপ কত যেতে পারে। সাধারণ বা জেনারেল অথবা ইউআরদের ক্ষেত্রে কিন্তু 60-এর মধ্যে তোমরা 54 থেকে 57 পেলে কিন্তু তোমরা পাস করে যাবে। 55-56 এটা পেলেই কিন্তু তোমরা অবশ্যই গ্রুপ সি পরীক্ষায় পাস করে যাবে।
গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু 35 থেকে 38 তোমাদের দরকার আছে। যারা জেনারেল আছো বা ইউআর শ্রেণীতে পড়ো, তারা কিন্তু 35 থেকে 38 পেলে তোমরা পাস করবে, অথবা গ্রুপ সির ক্ষেত্রে 54 থেকে 57 পেলে কিন্তু তোমরা পাস করবে। এবার ওবিসির ক্ষেত্রে কি আছে, ওবিসি এ এবং বি দুটোর ক্ষেত্রেই 52 থেকে 55 হচ্ছে 60-এর মধ্যে, অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে 52 থেকে 55 তুমি যদি পাও তাহলে কিন্তু এখানে তোমার আশা কিন্তু আছে, 52 থেকে 55 পেলে তুমি কিন্তু পাস করবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে তুমি মোটামুটি 33 থেকে এখানে মোটামুটি 33 থেকে 36 বলা যায়, ঠিক আছে, 33 থেকে 36 এটা তুমি যদি পাও তাহলে কিন্তু তুমি গ্রুপ ডির ক্ষেত্রে পাস করবে। এসসিদের কাটা কত হতে পারে দেখো, 47 থেকে 52। যারা গ্রুপ সির জন্য পরীক্ষা দিয়েছো, এসসি ক্যাটাগরিতে যারা আছো, তারা যদি 47 থেকে 52 এই নাম্বারের মধ্যে তুমি যদি পাও তাহলে কিন্তু তুমি পাস করবে, এটা কিন্তু আশা আছে। এবং আমাদের কাটাপে কিন্তু সেটা দেখানো হচ্ছে 47 থেকে 52 যদি তুমি পাও এসসিদের ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি পরবর্তী প্রিপারেশনটা নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমরা এসসির ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রে এসসি কত রেখেছি দেখো, 30 থেকে 31। 30 থেকে 31 অ্যাকচুয়াল 30 থেকে 33 যদি হয় তাহলে কিন্তু তোমার এখানে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু প্রবল পাস করার সম্ভাবনা। এসটির ক্ষেত্রে কি আছে, এসটির ক্ষেত্রে 42 থেকে 48, এটা অনেকটা 42 থেকে 48 যারা এসটি আছো তারা মোটামুটি 40 থেকে 45 পেলেও কিন্তু তোমরা পাস করে যাবে, 40 থেকে 45 পেলেও পাস করে যাবে। এখানে আমরা কাট অফ রেখেছি 42 থেকে 48, আর গ্রুপ ডির ক্ষেত্রে কাট অফ রেখেছি কিন্তু 28 থেকে 30, ঠিক আছে। 28-এর মানে 27-এর ওই পাশে যদি তোমরা পাও, 26-27-এর ওই পাশে যদি পাও তাহলে কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রেও ডাক পাবে যারা এসটি আছো। তাই 30-এর কম পেলেও তুমি কিন্তু এসটি যদি এসটি ক্যাটাগরি হও তাহলে কিন্তু তুমি গ্রুপ ডির ক্ষেত্রে পাস করবে অবশ্যই। 27, 28, 29 এরকম পেলেই কিন্তু তুমি কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে পাস করবে। আর একটা জিনিস মনে রাখবে, সবাই কিন্তু পরীক্ষা ভালো দিয়েছে, বলবে সবাই পরীক্ষা ভালো দিয়েছে, কারণ প্রশ্ন অনেক ইজি এসেছিল। সচরাচর এইরকম প্রশ্নই কিন্তু মানে সবার বেলায় সব পরীক্ষার ক্ষেত্রে এরকম সহজ প্রশ্নই আসে, কিন্তু এই সহজের মধ্যে কিন্তু অনেকটা কঠিন আছে, যেগুলো অনেকে অনেক ধরতে পারেনি। পরীক্ষাটা তোমরা দিলে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা যেটা দিলে তোমরা, এই পরীক্ষার এই এক্সপেক্টেড কাট অফ তোমাদের থাকবেই থাকবে। আর 100% তুমি মিলিয়ে নিও, এই নাম্বার যদি তুমি পাও তাহলে পরবর্তী স্টেপের জন্য তোমরা তৈরি হয়ে যাও। ইডব্লিউএস যারা প্রতিবন্ধী আছো তারা 35 থেকে 40, 60-এর মধ্যে, আর এখানে 40-এর মধ্যে 26 থেকে 28, অ্যাকচুয়াল এখানে 25 থেকে 30 বা মনে করো মোটামুটি 24 থেকে 27-28 পর্যন্ত এর মধ্যে কিন্তু এই কাটাপে ঘোরাফেরা করবে যারা ইডব্লিউএস আছো। তো যে সকল স্টুডেন্ট ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো, তারা যদি এই গ্রুপ সির ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের দেওয়া কাট অফ নাম্বারের সঙ্গে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে অবশ্যই পরবর্তী প্রিপারেশনটা নিয়ে ফেলো। কারণ মনে রেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বেরাতে চলেছে। আমরা চলে আসবো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা কবে রেজাল্ট হবে আমি বলছি, তবে তার আগে তোমাদেরকে বলে রাখি, রেজাল্ট বেরানোর সাথে সাথে কিন্তু কম্পিউটার টেস্ট গ্রুপ সির ক্ষেত্রে হবে এবং ভাইবার ডেটও কিন্তু বলে দেবে, দেরি করবে না কিন্তু। পিছনে তোমরা মনে রাখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যেটা হয়েছে এখানেও কিন্তু সেরকমই হবে, পরে যখন জয়েন করাবে কিন্তু তোমার এখন কিন্তু তাদের অফিসিয়াল কাজগুলো মিটিয়ে রাখবে, দেখাবে, ঠিক আছে। তাই তোমরা সতর্ক থাকো আর পরবর্তী প্রিপারেশন জন্য প্রস্তুতি হয়ে যাও। সবার শেষে আমরা চলে আসি রেজাল্ট। এই রেজাল্ট কবে বেরাবে দেখবে, রেজাল্ট কবে বেরাবে একদম শিওর। তুমি একটা জিনিস মনে রাখবে, এই যে পরীক্ষাটা হলো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা হলো, ঠিক এর 30 থেকে 45 দিনের মাথায় কিন্তু রেজাল্ট বেরানোর কথা আছে, ঠিক আছে। 45 দিন হলেই কিন্তু রেজাল্ট বেরাবে। তো 45 দিন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে, সেই হিসাব অনুযায়ী কিন্তু খুব শীঘ্রই রেজাল্ট বেরাতে চলেছে। তবে আজকে তোমাদেরকে একদম ধরে বলছি, আজকে 11 তারিখ, সামনে 20 থেকে 22 তারিখের মধ্যে রেজাল্ট কিন্তু তোমার আসবেই আসবে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট দেখবে। তুমি মনে রেখো, 20 থেকে 22 এপ্রিলের মধ্যে কিন্তু রেজাল্টটা আসবেই আসবে। আমি তোমাদেরকে কিন্তু বারবার বলে দিচ্ছি, তোমরা প্রিপারেশন তৈরি করে ফেলো, তোমরা কম্পিউটার টেস্টের জন্য প্রিপারেশনটা নিয়ে ফেলো, দেরি করো না। দেরি করলে কিন্তু তুমি সময় পাবে না, কারণ তোমাদেরকে বারবার বলছি এ কিন্তু সময় দেবে না। তোমরা তো বুঝতে পারছো ইতিমধ্যেই আনসার কি প্রকাশ করেছে, তা আনসার কি প্রকাশ করা মানে কি, তোমার কিন্তু রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বার করবে, খুব তাড়াতাড়ি রেজাল্ট বার করবে। সেখানে 20 থেকে 22 তারিখের মধ্যে কথা মিলিয়ে নিও। আমরা কিন্তু বলেছিলাম, আমরা কিন্তু তখনও বলেছিলাম, পরীক্ষা যখন বলছিল সবাই বলছিল স্যার কবে হবে, অনেকে অনেক রকম বলছিল, কিন্তু আমরাই কিন্তু প্রথমে বলেছিলাম ফেব্রুয়ারির শেষ দিন অথবা মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে। দেখো ঠিক আর এডুকেশন স্কুলের কথা মিলিয়ে কিন্তু পরীক্ষাটা হয়েছিল। তেমন ভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আবার মিলিয়ে নিও, 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু এই এপ্রিল মাসের, এই চলতি মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু
অবশ্যই রেজাল্ট বেরোবেই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। তাই দেরি না করে অবশ্যই আরএডি স্কুলে নজর রাখো, রেজাল্ট বেরোনোর সাথে সাথে তোমাদেরকে ইনফর্ম করা হবে এবং দেখতে থাকো আরএডি স্কুল। আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হয় পরের ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।